গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি শিখা শুরু করছি আমার অ্যানাদার নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে আমি চা দিয়ে আমার দিনটা শুরু করলাম। তারপরে খেয়েছিলাম চাউমিন। এগ চাউমিন বানিয়েছিলাম সকালে। চাউমিন খাওয়ার পর রওনা দিলাম বাজারের উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে 13 কিলোমিটার দূরে যেতে হয় মাছ বা মাংস ভালো কিছু কেনার জন্য। কারণ এটা ভেজ এলাকা, এখানে মাছ বা মাংস ভালো আশেপাশে পাওয়া যায় না। সো অনেক দূরে গিয়ে মাছ মাংস কিনতে হয়। বাজারে চলে এসেছি, এখান থেকে কিনেছিলাম মাছ, আজকে কিনেছিলাম খাসির মাংস। তারপরে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে এসে দেখি আমার একটা পার্সেল এসেছে আর সেটা আনবক্স করলাম। পার্সেলেও অর্ডার দিয়েছিলাম একটা ছোট্ট শিবলিঙ্গ। সোমবারের দিন মহাদেব আমার বাসায় এসেছে। ভেতরে সবকিছু খোলা খোলা অবস্থায় ছিল। তুমি পার্সেলটাকে খুলে সবগুলোকে সেট করলাম। সেট করার পর এরকম হয়েছিল, আর অনেক সুন্দর না বলো? তারপরে আমি চলে এসলাম রান্নাঘরে। মাছ নিয়ে এসেছিলাম না, সেই মাছগুলোকে প্রথমে ভাজি করলাম আর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিলাম। সব মশলা দই সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। কিছুক্ষণ ম্যারিনেট হয়ে থাক। এবার পেঁয়াজটাকে একটু বেরেস্তা করে উঠিয়ে রাখবো, কারণ আজকে আমি বিরিয়ানি রান্না করব। পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে রাখার পরে আলুগুলোকে ভেজে নেব। বিরিয়ানির জন্য বড় বড় করে আলু না হলে হয় বলো? আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার ওগুলোকে উঠিয়ে রাখবো। এবার রান্না করবো মাটনটা। প্রথমে তেলের মধ্যে মশলা দিয়ে দিয়েছি, গোটা মশলা, তারপরে পেঁয়াজ দিয়ে একটু পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে ওর মধ্যে যে ম্যারিনেট করে রেখেছিলাম মাটনটা, সেটা অ্যাড করব। এবার সুন্দর করে কষিয়ে কষিয়ে রান্না করব। এখন দেখো মাটনের উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে। মাটন আমার অলমোস্ট ডান হয়ে গেছে। পুরো 2 ঘন্টা সময় লেগেছে। এখন বিরিয়ানিটা রেডি করবো। এর জন্য প্রথমে এক লেয়ারে চালটা রেডি করে নিয়েছি, ওর মধ্যে 1 লেয়ার চাল দিয়ে দিয়েছি সসপ্যানের মধ্যে। এরপর মাটন দেবো, এরপরে ওর মধ্যে অ্যাড করব পেঁয়াজের বেরেস্তা, তারপরে বিরিয়ানি মশলা, গরম মশলা, লবণ, ঘি, তারপরে আবার চাল দিয়ে পুরো লেয়ারিংটাকে কমপ্লিট করব। এইভাবে চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত পাত্রটা না ফিল হয়। এখন ভর্তি হয়ে গেছে। বিরিয়ানির লেয়ারিং ডান হয়ে গেছে আমার। এখন আমি দমে দেবো 10 মিনিটের জন্য। অ্যান্ড ফাইনালি এই হচ্ছে আমার লাঞ্চ, মাটন বিরিয়ানি আর সাথে স্যালাড।
চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই।